আপনি যখন আপনার নিজের গাড়িটা ড্রাইভ করছেন বা আপনার ড্রাইভার যদি গাড়িটা ড্রাইভ করে, সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা গেছে যে টুকটাক ঝামেলা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী কে সেটা কিন্তু প্রুফ করাটা খুবই টাফ হয়ে যায়, বিশেষ করে ট্রাফিকের কাছে। বা আপনি ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনার ড্রাইভার করে নিয়ে আসলো, তারপরে এসে বললো যে ভাই আমার তো আসলে প্রবলেম ছিল না, প্রবলেম ছিল আরেকজন এসে মেরে দিছে। সো এই ক্ষেত্রে আসলে আপনি চাইলেও দেখা গেছে যে কিছু বলার থাকে না, বা আপনি যদি এভিডেন্স না থাকে তাহলে দেখা গেছে যে আপনি কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমও করতে পারেন না। অনেক সময় ইন্স্যুরেন্স থাকে, সেগুলোর ক্ষেত্রে ক্লেম করাটা টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এবং রাস্তার মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু মোটামুটি পপুলার বা জনপ্রিয় হয়ে গেছে কিন্তু ডেস্ক ক্যাম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এখন সবাই ডেস্ক ক্যাম ইউজ করার ট্রাই করতেছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশি ঝামেলা থেকে শুরু করে বা যে কোনো ঝামেলা হলে কিন্তু আপনার কাছে একটা প্রুফ থাকবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব নতুন একটা ডেস্ক ক্যাম, যেটার মাধ্যমে আপনি আসলে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে সেটা ওয়্যারলেস সাপোর্টেড, এবং চাইলে রিয়েল টাইম আপনি প্রিভিউ দেখতে পারবেন। সো চলুন শুরু করি। এই হচ্ছে 70 mAh এর বক্স, যেটা আমাকে banggood.com রিভিউ ইউনিট হিসেবে সেন্ড করেছে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে তার মাধ্যমে banggood.com থেকে এসে এখানে কিনতে পারেন। প্রোডাক্টের প্রাইস অ্যারাউন্ড হচ্ছে $31.99। এটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। নাও আমরা আসলে এটা ওপেন করে দেখি যে বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি। ফার্স্টে খোলার পরে আপনি পাবেন হচ্ছে একটা প্রোটেক্টর, যেটা আসলে আপনার গাড়িতে লাগিয়ে দেখা গেছে যেটা আপনি সেট করে নিতে পারবেন, এটা আসলে পজিশনিং বা লেভেলিং করার জন্য। সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আপনি পাবেন ইউজার গাইড। এটা অবশ্যই আপনাকে ফুললি রিড করতে হবে, কারণ হচ্ছে যে এটা যদি আপনি ফুললি রিড না করেন তাহলে এর ফাংশনগুলো বুঝবেন না, যেহেতু এটা স্মার্ট সাপোর্টেড তার মানে বুঝবেন না। সো এই হচ্ছে আমাদের 70 মাইয়ের ডেস্ক ক্যাম্প। দেখতেই পাচ্ছেন নাইসলি প্যাক, এবং হচ্ছে আমার কাছে প্রিমিয়াম ফিল হচ্ছে। সো এটা আসলে আমরা খুলে দেখি যে এই বক্সের মধ্যে আসলে কি কি আছে। সো এই হচ্ছে ডেস্ক ক্যাম্প, দেখতেই পাচ্ছেন। এটা আসলে আপনি এভাবে লাগবে, আপনার যে কার্ড আছে কার্ডের মধ্যে গ্লাসের মধ্যে লাগবে। আপনি চাইলে এটা কিন্তু মুভ করাতে পারবেন। মুভ বলতে হচ্ছে আপনি অ্যাঙ্গেলিং ঠিক করে নিতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। সো এটা একটা ভালো দিক। এবং পিছনে কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে, এবং হচ্ছে আপনার ওয়াইফাই ক্ষেত্রে এখান থেকে জাস্ট আপনি একটু চাপ দিয়ে ধরলে এটা কিন্তু পাওয়ার অন হয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু এই ক্যাম্পটা কন্ট্রোল করতে পারবেন। এটা নাইট ভিশন অনেক ভালো তুলনামূলকভাবে। এবং আপনি এর মধ্যে আবার দেখি এটার ভিতরে কি আছে। সো এটা আসলে অ্যাডাপ্টার, আপনার ডেস্ক ক্যামটা চালানোর জন্য যে অ্যাডাপ্টার সেটা। এটা আসলে কন্টিনিউয়াস চার্জ দিতে থাকবে এবং আপনার ডেস্ক ক্যামটা চলতে থাকবে। আর ডেস্ক ক্যামের মধ্যে যে বিল্ট ইন ব্যাটারি আছে সেটা খুবই ক্যাপাসিটি খুবই কম। সো এটার মধ্যে জাস্ট আপনি আপনার যে লাইটার সেকশনটা আছে সেটার মধ্যে আপনি চাইলে অনায়াসে লাগাতে পারবেন। প্রত্যেক গাড়িতেই থাকে এটা, আর যদি না থাকে তাহলে আপনি চাইলে এটা লাগিয়ে নিতে পারেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। এবং তৃতীয়ত আমরা পাচ্ছি এখানের মধ্যে কিন্তু কেবল, এটা লার্জ কেবল, যাতে আপনি ডেস্ক ক্যাম্পটা লাগিয়ে একদম পুরোপুরি আপনার যেখানে যে চার্জিং পোর্টটা লাগাবেন বা যেটাতে আপনার অ্যাডাপ্টারটা লাগাবেন সেই পর্যন্ত আসতে পারবে অনায়াসে। এবং ম্যাটেরিয়ালসটা খুবই হাই কোয়ালিটি আমার কাছে যেটা মনে হলো, এবং কেবলটা খুবই হাই কোয়ালিটি বিকজ অফ এটা ধরলেই বোঝা যাচ্ছে, এবং এর মধ্যে কিন্তু ফুললি ব্র্যান্ডিং করা এবং পুরো তারটার মধ্যে বা কেবলটার মধ্যে। সো এই হচ্ছে ক্যাম্প, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনি ভয়েস কন্ট্রোল করতে পারবেন। ভয়েস কন্ট্রোল বলতে আসলে টেক পিকচার বললে, আপনি যদি স্পষ্টভাবে বলেন তাহলে পিকচার আপনার হচ্ছে টেক করবে। তারপরে যদি আপনি বলেন যে স্টপ, মানে আপনার হচ্ছে রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং এর জন্য যদি বলেন তাহলে ভিডিও রেকর্ডিং হবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এটা চালু অবস্থায় যদি আপনি দেখা গেছে যে কোনো কোলিশন হয়, ইমার্জেন্সি কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সেন্সিটিভিটি, মানে আপনি কোলিশন সেন্সিটিভিটি যদি বাড়িয়ে দেন তাহলে বেটার। আর এর মধ্যে হচ্ছিল 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আমরা এটার মধ্যে অ্যাপস ইনস্টল করতে পারবো। এটা স্ক্যান করে আপনি এখান থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু আছে মিডিয়াটেকের সেন্সর, যেটা মোটামুটি আসলে আপনার স্মার্টলি সাপোর্ট করার জন্য খুবই ভালো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে 2 মেগাপিক্সেল দেখে যে আপনারা মনে করবেন যে অনেক খারাপ কোয়ালিটি, তা না। 2 মেগাপিক্সেল, এবং এর মধ্যে কিন্তু আপনি ফুল এইচডি রেকর্ড করতে পারবেন। 2 মেগাপিক্সেলটা ছিল মানে পিক্সেল সাইজ, বাট এটা ক্লিয়ারনেস এবং সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমরা এটা জাস্ট হচ্ছে ইয়ে করে নিব, কানেক্ট করে নিব। কানেক্ট করার জন্য আপনি ওয়াইফাই
হটস্পট আপনি চালু করতে পারবেন, এবং এটা ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি চাইলে হটস্পট আর অন করতে পারবেন। সো এর মধ্যে থেকে আপনার এখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনার হচ্ছে ওয়াইফাইতে যাবেন, ওয়াইফাই থেকে এখান থেকে আপনি জাস্ট কানেক্ট করে নেবেন। এখন কথা হচ্ছে যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। তো আমি আসলে আপনাদেরকে ভিডিও কোয়ালিটি আমি ইউজ করেছি অলরেডি, কিন্তু ভিডিও ফুটেজটা আসলে দিতে পারিনি। পরবর্তীতে হয়তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ক্যামেরার আসলে কোয়ালিটি কেমন। বাট আমার কাছে মনে হয়েছে যে মানে অ্যামেজিং, মানে অ্যামেজিং, একদমই পুরো পারফেক্ট বলা যেতে পারে। যেহেতু এটা ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট, সো আপনারা চাইলে অনায়াসে ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন, কানেক্ট করলে আপনার জাস্ট এটা যে ড্রাফট পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট লোডিং হবে, লোডিং করলে এখানে জাস্ট একটু টাইম লাগবে। এটা জাস্ট আপনার হচ্ছে পেয়ার হতে, এটার সাথে একবার পেয়ার হয়ে গেলে পরবর্তীতে আর পেয়ার করা লাগবে না। পরবর্তীতে আপনি জাস্ট ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে অ্যাপসটা অন করলেই হয়ে যাবে। দেখুন এখানে জাস্ট ওকে করলেন, করার পরে এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেল। সো এখানে ওপেন ডেস্কক্যাম দেখতে পাচ্ছেন, এটা আসলে পারফেক্ট। আর যদি আপনি দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, দেখা গেছে যে আপনি কলিশন হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন সেই ক্ষেত্রে কার দোষ আছে সেটা কিন্তু আপনি প্রুফ করবেন। এবং মজার কথা, বাংলাদেশি প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের ক্যামেরা থাকলে আপনার বিশেষ করে যদি কোনো ট্রাফিক প্রবলেম করে সেটা একটু কম হয়ে যায়, কারণ হচ্ছে যখনই ক্যামেরা দেখে তখন একটু কম হয়। এটা আমরা মানে অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে আমার মানে পরামর্শ, যেটা মনে হয় আর কি আমার কাছে। আমি নিজে পার্সোনালি কিছুদিন ধরে ইউজ করছি, সো আমার কাছে তাই দেখতেছি যে তুলনামূলকভাবে ট্রাফিক যে আপনার একটু হ্যারাসমেন্ট সেটা একটু কমে যায়, বা রাস্তাঘাটেও দেখা গেছে যে একটু কম, যখন একটা ক্যামেরা চোখে পড়ে তখনই সবাই একটু মানে অ্যাটেনশনটা ঠিক থাকে। সো এইখানে আপনি এইভাবে করে আসলে জাস্ট আপনার যে ক্যামেরাটা আছে সেটা সেট আপ করে নেবেন। এটার মধ্যে কিন্তু আপনি অডিও ভিডিও দুইটাই রেকর্ড করতে পারবেন, এবং এর মধ্যে কিন্তু আপনি 130 আপনার হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল পাচ্ছেন, এবং এতে কিন্তু মোটামুটি ওয়াইডলি আপনি কিন্তু দেখতে পারবেন। সো এর ক্ষেত্রে আপনি যে মেমরি কার্ডটা ইউজ করবেন সেটা অবশ্যই আপনার হচ্ছে একটু ভালো মানের মেমরি কার্ড ইউজ করতে হবে, যেহেতু ভিডিও কন্টিনিউয়াসলি রেকর্ড হবে, সেই ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। এবং আপনি এই মোবাইল ইউজ করে ভিডিও দেখতেও পারবেন এট আ টাইম, এবং আপনার যেহেতু এটা ওয়াইফাই সাপোর্টেড, দেখতে পারবেন এবং চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন আপনার ফোনে। সো এটা একটা ভালো মানে আমার কাছে যেটা মনে হলো, কারণ কলিউশন হলে না অনেক সময় এটার প্রয়োজন হয়, ভিডিও ফুটেজের প্রয়োজন হয়। তো এটা আপনি জাস্ট একটা অন করে রাখলেন, এটা তো আর আপনার এত বেশি কি বলে চার্জিং এর ব্যাপার স্যাপার নাই, জাস্ট কানেক্ট করে রাখলেন এটা কোনোভাবে। সো ইজ গুড। সো আমি পরবর্তীতে আসলে এটা টোটালি একটা নেক্সট এক্সট্রা রিভিউ দিব শুধুমাত্র এটা ভিডিও ফুটেজ দিয়ে এবং এটা পিকচার কোয়ালিটি নিয়ে। সো এটার জন্য একটু ওয়েট করতে হবে, ভিডিওর উপরে মানে। সো এই ছিল আনবক্সিং। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এটা যদি আপনি চান আপনার গাড়িতে ইউজ করতে পারেন, সেটা আপনার টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। বিকজ অফ হচ্ছে আমি কিছুদিন ধরে ইউজ করতেছি, বাট এটার ভিডিও ফুটেজটা দেওয়ার মতো আসলে সময় হচ্ছে না। পরবর্তীতে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এই ভিডিও ফুটেজ দেওয়ার। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার মূল্যবান মত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।